জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা। আমি সীতা প্রবন্ধের দ্বিতীয় অধ্যায়, বিভিন্ন দৃষ্টিতে সারদা দেবীর সীতা রূপ। এইখান থেকে এখন আমাদের পাঠ চলছে। আজ চতুর্থ দিন পাঠ হচ্ছে। গত দিনের পাঠে আমরা দেখেছি হনুমান যখন শ্রীলঙ্কায় অগ্নিসংযোগ করে সেই সময় ব্যাকুলা সীতা তার উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন, আশীর্বাদ উচ্চারণ করেছিলেন। এই দুরন্ত অগ্নির স্পর্শ যেন মহাবীরের অঙ্গে শীতল ও সুখস্পর্শ হয়ে প্রতিভাত হয়, এবং বাস্তবেও তাই হয়েছিল। স্বামীজি নিজেকে হনুমান রূপেই, মহাবীর হনুমান রূপেই দেখেন, ভাবেন। আর স্বামীজি নিজেকে শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর জন্ম জন্মান্তরের দাস বলেও নিজেকে মনে করেন। শাস্ত্র বলছে সংস্কার সাক্ষাৎ করণাৎ পূর্ব জাতি জ্ঞানম, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হলে সাধকের জাতিস্বরত্ব লাভ হয়। তার স্থিতি তখন এতদূর পরিণত অবস্থা প্রাপ্ত হয় যে তিনি পূর্বে যতবার শরীর ধারণ করেছেন এবং যে যে অনুষ্ঠানে যে যে কাজের সঙ্গে সংযুক্ত থেকেছেন সেগুলো তিনি সবই দেখতে পান। আর স্বামীজি একজন ব্রহ্মবিদ বরিষ্ঠ ব্যক্তি ছিলেন, জাতিস্বরত্ব লাভ করেছিলেন তিনি। সেই থেকে তিনি দেখেছিলেন ত্রেতা যুগে যিনি রামচন্দ্র সীতার অবতার, আর সীতার অবতার লীলায় মহাবীর রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি। ত্রেতা যুগে রামচন্দ্র সীতার অবতার লীলায় তিনি মহাবীর রূপে আবির্ভূত হয়েছিলেন। আবার মাও বলেছেন, শ্রী মাও বলেছেন যে যারা সব পূর্বে এসেছিল তারাই এসেছে এবারও। পূর্বে এসেছিল মানে পূর্ব অবতারে যারা এসেছিলেন তারাই এবারের অবতারেও তারাই এসেছেন। ঠাকুর নিজেও বলেছেন যে রাম সেই যে কৃষ্ণ ইদানীং সেই রামকৃষ্ণ। তাই ঠাকুর যদি রাম হন তবে মা তো সীতা, এটা আমরা ভাবতেই পারি। যাই আজকের পাঠ। স্বামীজি শ্রীমাকে শ্রীরামকৃষ্ণেরও ওপরে স্থান দিতেন। তাকে বলতে শোনা গিয়েছে মা ঠাকুরের চাইতেও বড়। মহাপুরুষ মহারাজকে লেখা তার পূর্বোক্ত চিঠিতে তো তিনি স্পষ্টই বলেছেন, রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলে সর্বনাশ। এবং এই প্রসঙ্গে রাম ও সীতার কথায় তার মনে এসেছে, বলেছেন, দাদা মায়ের কথা মনে পড়লে সব সময় বলি কো রামও, অর্থাৎ রামচন্দ্র আবার কে, সীতাই আমার সব। মায়ের দিকে স্বামীজি কোনো যুক্তি বিচারের পক্ষপাতী ছিলেন না। তাঁর সহজ সরল স্বীকারোক্তি, দাদা ওই যে বলছি ওইখানটাই আমার গোঁড়ামি। মহাবীরের এরকম গোঁড়ামি ছিল কিনা সে বিষয়ে বাল্মীকি কোনো আলোকপাত করেননি। তবে একটি মত আছে যে মহাবীরও এই গোঁড়ামি থেকে মুক্ত ছিলেন না। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ভক্তি উন্মাদ আছে যেমন হনুমানের। অগ্নি পরীক্ষার সময় সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায়। স্বামীজি শেষ দিকে একদিন শ্রীমাকে প্রণাম করে বলেছিলেন, মা এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরো জানি তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। উক্তিটি স্বামীজির সীতা সম্পর্কে একটি মন্তব্যকে স্মরণ করিয়ে দেয়।
সীতার কথা কি বলিব, তোমরা জগতের সমগ্র প্রাচীন সাহিত্য অধ্যয়ন করিয়া নিঃশেষ করিতে পারো, জগতের ভাবী সাহিত্য সমূহ নিঃশেষ করিতে পারো, কিন্তু আমি তোমাদিগকে নিঃসংশয়ে বলিতে পারি যে আরেকটি সীতার চরিত্র বাহির করিতে পারিবে না। সীতা চরিত্র অসাধারণ, ওই চরিত্র ওই একবার মাত্রই চিত্রিত হইয়াছে, আর কখনো হয় নাই, হইবেও না। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।